আগরতলা শহরের ব্যস্ততম রাস্তা যানজট মুক্ত রাখতে একাই কর্তব্য পালন করে চলেছেন সবিতা পাল নামে এক মহিলা ট্রাফিক কর্মী। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর স্মার্ট সিটিতে রূপান্তরিত হচ্ছে। পাল্টে গেছে আগরতলা শহরের অনেক কিছুই। আগরতলা শহর জুড়ে এখন দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় না ট্রাফিক পুলিশ কর্মীদের। আধুনিকতার যুগে লাগানো হয়েছে বৈদ্যুতিক সিগন্যাল। একটা সময় ছিল যখন আগরতলা শহরের যানবাহন নিয়ন্ত্রণে ছিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। এখন আগরতলা শহরের রাস্তায় অনেকটাই কম দেখা যায় ট্রাফিক পুলিশ কর্মীদের। সিসি ক্যামেরার মাধ্যমে যেসব যানবাহন চালকরা আইন লঙ্ঘন করছে সেই সব যানবাহন চালকদের অনলাইনের মাধ্যমে জরিমানা ও ধার্য করা হচ্ছে। তবে আগরতলা শহরের ব্যস্ততম রাস্তায় যে কয়েকজন ট্রাফিক কর্মী দীর্ঘদিন ধরে মাথার ঘাম ছড়িয়ে আগরতলা শহরের ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণ করে চলেছেন, তার মধ্যে একজন মহিলা ট্রাফিক পুলিশ কর্মী সবিতা পাল। লাঠি হাতে সকাল থেকে আগরতলা শহরের ব্যস্ততম রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে ওনাকে সদা ব্যস্ত থাকতে দেখা যায়। বর্তমানে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে ওনাকে দেখা যায় কর্তব্য পালন করতে। সকালে কিছু সময় আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে টোটো এবং রিক্সা চালককে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অনেকেই সেই আইন না মেনে চলে যেতে চায় দ্রুত গতিতে। কিন্তু মহিলা ট্রাফিক পুলিশ কর্মী সবিতা পাল সদা ব্যস্ত থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করে চলেছে। কোনো রিক্সা, টোটো বা অন্য কোনো যানবাহন ট্রাফিক আইন না মেনে দ্রুত গতিতে পালিয়ে যেতে গেলেই মহিলা ট্রাফিক পুলিশ কর্মী সবিতা পাল পেছন পেছন লাঠি হাতে তেড়ে যান। তিনি অনেকটা যেন স্কুলের শিক্ষিকার মতো লাঠি হাতে ট্রাফিকের ডিউটি করলেও উনি বাস্তবে একজন হোমগার্ড কর্মী। 1992 সালে তিনি হোমগার্ড কর্মী হিসেবে চাকুরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে 1995 সাল থেকে তিনি আগরতলা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছেন। সেই অর্থে ত্রিপুরায় এখনও হোমগার্ড কর্মীদের বেতন কাঠামো অন্যান্য সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই কম। আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সবিতা পাল কাজ করে চলেছেন সততার সঙ্গে। 2018 সালে ত্রিপুরায় নতুন সরকার গঠন হওয়ার পর হোমগার্ড কর্মীদের বেতন কাঠামো অনেকটা বৃদ্ধি করা হয়েছে, ফলে তাদের উপকার হয়েছে। তবুও যদি ত্রিপুরার সকল হোমগার্ড কর্মীদের নিয়মিত করা হয় তাহলে সকল হোমগার্ড কর্মীরা উপকৃত হতেন বলে তিনি জানিয়েছেন। হয়তোবা আর বেশি দিন আগরতলা শহরের ব্যস্ততম রাস্তায় মহিলা ট্রাফিক পুলিশ কর্মী সবিতা পালকে রাস্তায় দেখা যাবে না, কারণ তিনি চাকুরির শেষ পর্যায়ে চলে এসেছেন। আমি 92 থেকে চাকরি পাইছি, 95 থেকে আমি ট্রাফিকে, কিন্তু ট্রাফিকে আমাকে সবাই চিনে। আমার যতটুকু কর্তব্য আমি এতটুকুই ক্ষমতা দিয়ে আমি এতটুকুই কাজ করি, কিন্তু আমাকে এমন লোক বাদ নাই যে না চিনে। কিন্তু সরকার আওয়ানা আমাদের একটু ভালো এলো, একটু মাইনেটা বাড়াইলো, আর কিন্তু যদি আমাদের একটু রেগুলার করে দিত আমাকে, তাহলে আমি একটু একটু আনন্দিত হতাম যে না আমাদের এই কাজটা করছি সবচেয়ে বেস্ট, আমি আমার লাভবান হইলাম যদি আমাদের রেগুলারটা করতাম। এটাই সবাই আমাদেরকে একই বলে, কিন্তু আপনাকে তো রেগুলার করেনি, রেগুলার করলে তো আপনি ভালো ছিলেন, কিন্তু না করলে কী করুন বলুন। এটা যদি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।